হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। ভিডিওটি বা ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবল জনিতায়। আজ 31শে অক্টোবর, শুক্রবার 2025। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান্তকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং সমস্ত গৌরাঙ্গ পরিবারের সমস্ত ভক্তদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো নমামি গঙ্গে তব পাদপঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম ध्येयं सदा परिभवग्नम् अविष्टतोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् भागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसे यस्यस्ते हृदयसंवित्तं निःसङ्गमहं भजे गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरी निरन्तर विभूषित वामभागं नारायण प्रियमनङ्गमदापहारं वाराणसी पुरपति भज विश्वनाथं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्त वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गौरी गोष्ठीपति भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद परमहंस जगतगुरु জানিয়েছেন যে ভগবান কি ভক্তের অধীন। প্রভুপাদ বলছেন নিশ্চয়ই ভগবান ভক্তের অধীন। ভক্তাধীন গোবিন্দ বলা আছে, ভক্তাধীন গোবিন্দ। ভগবত ভক্ত ভগবানের শক্তি, ভগবানের যে শক্তি হইলেও তার শক্তি সেবার বিচারে ভগবান হইতে বেশি। কেননা তা যদি না হতো তাহলে তিনি ভগবানকে কখনোই সেবা করে উঠতে পারতেন না। তার শক্তি, ভগবান বলছেন, শক্তি হলেও ভগবত ভক্ত ভগবানের শক্তি হলেও তার শক্তির সেবার বিচারে, বিচার অনেক রকম আছে, সেবার বিচারে ভগবান থেকেও তার শক্তি বেশি। কেননা না হলে তিনি ভগবানকে কখনো সেবা করে উঠতে পারতেন। ভগবানকে সেবা করাটা তো সহজ নয়, ভগবানের সেবা তো খুব কঠিন। আমরা সহজভাবে মনে করি, কিন্তু তা নয়। ভগবত সেবা সত্যিই কঠিন। কেন ভগবানের সেবা তাকেই বলা হয় যে আমার কোনো সুখ বিধান নেই, সেটা হচ্ছে প্রকৃত ভগবত সেবা। আমার যদি কোনো সুখ থাকবে সেটা ভগবানের সেবা হচ্ছে না। আমার নিজস্ব, আমার ভগবত সেবায় সেবা সুখ সেটা আলাদা কথা। ভগবানের সেবা করে আমি আনন্দ পাচ্ছি, সুখ পাচ্ছি, এটা তো ভগবান বলছেন। কিন্তু ভগবানের আমি নিজের সুখবিধান করে ভগবানের সেবা করা সেটা নয়। তো ওই জন্যই ভগবত সেবা শক্তি ছাড়া কখনোই ঈশ্বরকে ডাকা যায় না। ঈশ্বরের শক্তি বিনা নহি প্রবর্তন। ঈশ্বরের শক্তি ছাড়া ঈশ্বরকে সেবা করা যায় না। তো
ভগবান সর্বস্বতন্ত্র হয়েও তিনি সেবাশ্রী নিকট অস্বতন্ত্র হইয়া পড়েন ভগবান। তিনি বলেন, ভগবান বলছেন না, অহং ভক্ত পরাধীন হি স্বতন্ত্র ইব দ্বিজ। আমি সবসময় ভক্তের পরাধীন, ভক্ত আমাকে কিনে নেয়, তার ভক্তির দ্বারা আমি তার কাছে বিকৃত হয়ে যায়। এই কথাগুলো তো কথা নয়, এই কথাগুলো বাস্তব সত্য। সেটা আমার অনুভব হচ্ছে না, আমি বুঝতে পারছি না, সেটা আলাদা কথা, কিন্তু এটা বাস্তব সত্য। সেই পর্যায়ে গেলে সেটা অনুভব করা যায়। বস্তুতপক্ষে যে সেব্যের যে মর্মজ্ঞ না হতে পারলে সেবা হয় না। আগেই যেটা বললাম, সেবা তাকেই বলা হয় যেটাতে আমার কোনো সুখ থাকে না, হ্যাঁ, এটাকে বলা হয়। আর প্রভুপাদ বলছেন কার সঙ্গ করব। আমরা তো সঙ্গ শব্দের অর্থটা যে যে যা বুঝি আর কি, কিন্তু এখানে প্রভুপাদ বা শাস্ত্রের ভাষায় ভগবান বলছেন সঙ্গ শব্দ অর্থ হচ্ছে সাধু সঙ্গ, অপ্রাকৃত সঙ্গ। সঙ্গ মানে জড়জাগতিক অর্থ আলাদা, পরমার্থের অর্থ আলাদা। সঙ্গ শব্দের অর্থ পরমার্থে বলছেন অপ্রাকৃত সঙ্গ। তো এই সঙ্গটা আমরা কার সঙ্গে করব, এটা আমাদের ভুল হয়ে যায় এখানে। আমরা জগতের সব কিছু যে বস্তু তার সঙ্গ করি। বলছেন প্রভুপাদ, যিনি বলেন ভগবানের আরাধনা করো, তিনি শ্রী গুরুপাদ পদ্ম। হ্যাঁ, গুরু করার সময় বলবেন না যে তুমি অন্য কিছুর আরাধনা করো, তিনি সবসময় বলেন কৃষ্ণের আরাধনা করো। ভক্ত হচ্ছে প্রকৃত সাধু, আর কেউ সাধু নয়। তাহলে ভক্তের সঙ্গ করতে হবে। সঙ্গ কার করবো? ভক্তের সঙ্গ, যিনি কৃষ্ণ ভক্ত। কপট ভক্ত নয় আমার মতো, আমি যেমন একটা কপট ভক্ত, সেই রকম নয়। প্রকৃত ভক্ত যদি হয় তাহলে তার সঙ্গ করতে হবে, এটা বলছেন। তো জগতে কর্মী, জ্ঞানী, যোগী কত রকম আছে, এই সমস্ত সঙ্গ করলে আমাদের হবে না। এগুলো বলছেন মায়াবাদী, এগুলো কুযোগী, এগুলো সব পরিত্যাগ করতে বলছেন প্রভুপাদ। একমাত্র ভক্ত যোগী সঙ্গ করতে হবে। পাঁচ মিশেলি হয়ে গেলে হবে না। পাঁচ মিশেলি কখনোই হয়ে গেল তার মানে অসৎ সঙ্গ হয়ে গেল। পাঁচ মিশেলি যেখানে পেলাম সঙ্গ করলাম, এটাও চলবে ওটাও চলবে, যেখানে গেলাম সেখানেই ভালো লেগে গেল, এরকম নয়। দেখতে হবে যে সেখানে কি সিদ্ধান্তের কথা হচ্ছে, কে বলছেন, তার আচার আদর্শ আছে কি না। এটা সব থেকে প্রথম প্রশ্ন, যে যিনি ভাগবত কথা বলেন তার জীবনের কোনো আচার আদর্শ আছে কি। যদি না থাকে তাহলে সেটা কিন্তু শ্রবণ করা যাবে না। আমি মুখে বললাম আর পাঠের জায়গায় একরকম, বাড়িতে একরকম আমার আচরণ, সেটা কিন্তু ভগবত পাঠ শ্রবণে কাজ হয় না। আচরণটা হচ্ছে প্রধান জিনিস, আচরণ। তবে আচরণগুলো এমনি এমনি আসে না, সেটা ভক্ত সঙ্গের মাধ্যমে আমাদের জীবনে আসবে। সেরকম ভক্ত সঙ্গ করলে পরে অতি সত্বর কনফার্ম সেটা আমার হৃদয়ে আসবে, এটা অবধারিত। তাহলে তবেই কিন্তু মঙ্গল হবে। তাহলে আমরা জানলাম যে কার সঙ্গ করব, এটা আমরা জানলাম ভক্ত সঙ্গ। ভগবানের যিনি ভক্ত, নিষ্কপট সরল, তার হৃদয় অন্তর সেরকম নিষ্কপট ভক্তের সঙ্গ, বাস্তবিক তিনি হচ্ছেন ভক্ত, যিনি আর কিছু জগতের তার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, সব সময় তিনি নিরন্তর ভগবানের জন্য করে যাচ্ছেন, ভগবত সেবার মধ্যে ডুবে রয়েছেন, তার কোনো জগতে কোনো আশা আকাঙ্ক্ষা নাই। এই রকম ভক্তের সঙ্গ করলে আমার হৃদয়ে অতি তাড়াতাড়ি আমি উন্নত হতে পারবো। আর প্রভুপাদ বলছেন যে বর্ণাশ্রম যে ধর্ম, এটা কি আত্মার ধর্ম, নিত্য ধর্ম? এটা বর্ণাশ্রম ধর্ম। আমরা বর্ণাশ্রম ধর্মের কথা শ্রবণ করেছি। সেই বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে প্রভুপাদ কি বলছেন, বর্ণাশ্রম ধর্মটা কি আত্মার ধর্ম না নিত্য ধর্ম? এটা প্রভুপাদ উত্তরে বলছেন যে ঋষিগণ
আমাদেরকে বর্ণাশ্রম ধর্মের নিষ্ঠাযুক্ত হবার জন্য বলেছেন। বর্ণাশ্রম ধর্ম পালন করতে বলেছেন। গীতাতেও বর্ণাশ্রম ধর্মের কথা রয়েছে। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ বলা রয়েছে। তাহলে বর্ণাশ্রম ধর্মের কথা রয়েছে, কিন্তু সেই বর্ণাশ্রম ধর্ম পালনের উপযোগিতা আছে, আছে, নিশ্চয়ই আছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কি বললেন? যে বর্ণাশ্রম পালনের উপযোগিতা কতক্ষণের জন্য? বর্ণাশ্রম পালনের উপযোগিতা কতক্ষণের জন্য, বেশিক্ষণের জন্য নয়। তাহলে বর্ণাশ্রম ধর্মটা আমাদের নিত্য ধর্ম নয়। পরিষ্কার হয়ে গেল। বর্ণাশ্রম ধর্মটা নিত্য ধর্ম। বর্ণ আশ্রম, 4টে বর্ণ 4টে আশ্রম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বর্ণ আশ্রম, এটা কিন্তু নিত্য নয়, নিত্য ধর্ম নয়। তাহলে নিত্য ধর্মটা কি? এটা আত্মার স্বরূপের ধর্ম নয়। নিত্য ধর্ম হচ্ছে সেই একমাত্র যে ভগবান, তার সেবায় ব্রতী হওয়া। এটা হচ্ছে বর্ণাশ্রম ধর্মের অন্তর্নিহিত অর্থ। হ্যাঁ, তার অর্থটা কিন্তু অনেক অর্থ। আস্তে আস্তে ধাপে ধাপে তার কৃষ্ণকে ভক্তি করা হচ্ছে বর্ণাশ্রম ধর্মের প্রকৃত উদ্দেশ্য। কিন্তু মহাপ্রভু বললেন বর্ণাশ্রম ধর্ম অহৈতুকী অপ্রতিত নির্মলা কৃষ্ণ সেবা নয়। বর্ণাশ্রম ধর্মটা নয়। বর্ণ আশ্রমের থেকে যদি আমি কৃষ্ণ সেবা না করি, তাহলে কোনো মূল্য নেই। বর্ণ আশ্রমে থেকে না অবস্থিত হয়ে কৃষ্ণ সেবা হয় না। কথঞ্চিত বিষ্ণু পূজার চেষ্টা করা হয়। এই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন তুমি কে? আগে তুমি নির্ণয় করো যে তুমি কে। তুমি কি ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র? তুমি কি সন্ন্যাসী, না গৃহস্থ, না বানপ্রস্থ, না ব্রহ্মচারী? এগুলোটা কোনোটাও তুমি নও। তাহলে তুমি কে? আমার পরিচয় কি? অনেক কথা এখানে প্রভুপাদ সিদ্ধান্ত দিয়েছেন যে এ সকল তোমার বদ্ধ দশার সাময়িক পরিচয়। এগুলো সব বদ্ধ দশার সাময়িক পরিচয়, এগুলো সমস্ত। হ্যাঁ, প্রভুপাদ বলছে ওই সকল তোমার স্বরূপের নিত্য পরিচয় নয়। জীবের স্বরূপের পরিচয় হচ্ছে জীব কৃষ্ণ নিত্য দাস। এটা হচ্ছে পরিচয়। আত্মা পরমাত্মার সেবক, যে জীবাত্মা সেই পরমাত্মার সেবক। পরমাত্মার সেবা করাই তার ধর্ম। তাহলে বর্ণাশ্রম ধর্মের কথা এগুলো খুব ভালো করে আমাদের ক্লারিফাই দরকার। উপরে ভাষা জ্ঞান আমাদের বর্ণাশ্রম ধর্ম জানি, কিন্তু বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে প্রভুপাদ তার সিদ্ধান্তে কি বলেছেন সেটা আমরা বোঝার চেষ্টা করি না। এই জন্যেই আমাদের সেই বিষয়ে গভীর জ্ঞান বা গভীর যে জ্ঞান সেটা আমাদের হয় না। প্রভুপাদ আজকে আমরা প্রভুপাদের উপদেশ থেকে এখানেই বিশ্রাম দেবো। কালকে আবার আমরা শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো এই বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তিমূলক হরে বা কৃষ্ণ। ভাগবত কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।